আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি টাঙ্গাইলের আজিজুল কাকার পেঁপে বাগানে। এই জমিতে আগে কলা চাষ করতো, এখন সেটা কলা বাদ দিয়ে নতুন করে আবার শুরু করছে পেঁপে বাগান। এখন আপনাদেরকে আমরা জানাবো যে এই পেঁপে চাষ সম্পর্কে এবং উনি কীভাবে কলা বাদ দিয়ে নতুন করে আবার পেঁপেতে কেন রূপান্তরিত হলো, কলাই বা কেন করলো না, আর এই পেঁপের জাতটা কি এবং কোন জাতের পেঁপে ভালো, এটা সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার এই বাগানে আমরা আগে দেখছি কলা চাষ করতেন, হ্যাঁ, কিন্তু এখন হঠাৎ করে দেখতেছি যে পেঁপে লাগাই ফেলাইছেন। মানে কলা কেন লাগাইলেন না আসলে মূলত? কলা 2-3 বার আবাদ করছি, তারপরে ফসল পাল্টাই দিন নাকি। ও আচ্ছা, মানে এক খেতে একই ফসল একাধিকবার করা ঠিক না। ঠিক না। আচ্ছা আচ্ছা, ঠিক না। হ্যাঁ, এর জন্য পেঁপে লাগাইছে। পেঁপে লাগাইছি। এইটা মূলত এই পেঁপেটা কি জাতের পেঁপে এই লাগাইছে? পেঁপেটা টপলেটিস পেঁপে। টপলেটিস। এটা মূলত গাছের চারা আপনার কয় মাস হওয়ার পরে আপনার পেঁপেটা ফলন আসে? 3 মাস হওয়ার পরে ফলন আসে। আর এটা মানে পাকার উপযুক্ত বা উঠানোর উপযুক্ত হয় কয় মাস বয়সে? 3 মাস পরে। কি মূলত আসলে কাঁচা বিক্রি করাই বেশি ভালো নাকি এই পাকানোর পরে বিক্রি করা বেশি পাকা ভালো? বিক্রি করা বেশি ভালো। পাকা বিক্রি করা বেশি ভালো হ্যাঁ, না? পাকা বিক্রি করা বেশি ভালো। পেঁপের মূলত কয়টা জাত আছে আপনি কি সঠিক জানেন? আমি তো সঠিক জানি না, নতুন চাষি। আমি আচ্ছা। টপলেটিস লাগাইছি। আচ্ছা, এটা তো অবশ্যই নিশ্চয়ই কৃষি কর্মকর্তার পরামর্শেই লাগাইছেন হয় যে এই জাতটাই, যারা কৃষি চাষ করে তাদের থেকে পরামর্শ লাগাইছি। যে তারা এটাই সাজেস্ট করছে এই সাজেশন দিছে। হ্যাঁ, যে এটাই ভালো জাত। এটাই ভালো জাত। এখানে করতেছেন মূলত পেঁপেতে রোগ বেলায় কোন রোগটা বেশি হয় পেঁপে গাছে? পেঁপে গাছে পাতা কুকরানো ধরে, আচ্ছা, গোড়া বসা ধরে, এই রোগগুলি বেশি ধরে। এই দুইটা রোগই বেশি মূলত। হ্যাঁ, আচ্ছা, এটার জন্য কোনো প্রতিকার তো আছে? প্রতিকার আছে। এটা মূলত কয় মাস বয়স ওই পাতা কুকরানো বা গোড়া পচাটা ধরে? কতদিন? শুরুর থেকে ধরে ওষুধ দেওয়া যান নাকি, থেকেই ধরে। কীটনাশক দেওয়া যান নাকি। এটা বড় হওয়ার পরে কি ধরে? বড় হইলে দেওয়া যান নাকি। বড় হইলেও দিয়ে দেন? হ্যাঁ, বড় দেওয়া যান তাহলে নাকি। ওটা থাকেই যায়। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আপনি যে এই পেঁপেগুলো লাগাইছেন, এখানে এই বাগানে কত কত হাজার চারা লাগাইছেন? 2000। 2000। আচ্ছা, 2000 চারা লাগাইছেন। এখানে কি মানে সবগুলাই যে পেঁপেতে আমরা ছোটবেলা শুনতাম আমাদের মা খালাদের কাছে যে পেঁপে গাছে মানে পুরুষ আছে মহিলা আছে? না, এটা সব গাছে পেঁপে ধরবে। এটা সবগুলাই মহিলা গাছ? সব মহিলা গাছ, মানে কোনো পুরুষ গাছ থাকে না? পুরুষ গাছ না। হ্যাঁ, সবটি গাছে পেঁপে ধরবে। বুঝতে পারছি। আচ্ছা, এখন এই আপনার দেখা দেখি কেউ যদি এই পেঁপে গাছ লাগাইতে চায় বা পেঁপের চাষ এরকম বাণিজ্যিক ভাবে করতে চায়, বা যারা এই যে তারা শিক্ষিত তরুণ আছে, হ্যাঁ, মানে চাকরি বাকরি পাচ্ছে না এখন তো, বর্তমান তো বাংলাদেশের চাকরির যে অবস্থা, তো তারা যদি এরকম ভাবে আপনার মতো আপনার এটা বাগান পরিদর্শন এসে দেখে আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে তারা যদি এরকম পেঁপে বাগান করতে চায়, তাহলে তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? তাদের আমি সুপরামর্শ দিব যে তারা যাতে পেঁপে চাষ করে ভালো ফলন পায়। আচ্ছা, এখন পেঁপে কি আপনি এর আগে কখনো লাগান নাই? এর আগে এটাই ফার্স্ট? এটাই ফার্স্ট লাগাইছি, আর আগে লাগাই নাই। আচ্ছা আচ্ছা, তাতে কলাতেও ভালো ফলন পাইছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, কলা তো ভালো ফলন পাইছি। লস তো আর যায় নাই? লস হয় না, আসলে লস। আচ্ছা, ইনশাল্লাহ দোয়া করি পেঁপেতেও ইনশাল্লাহ ভালো ফলন আসবে। পেঁপে গাছ ভালো হয়েছে। হ্যাঁ, আমি তো দেখছি অনেক। এখন বাদ বাকি আল্লাহর উপর ভরসা। এই যে প্রত্যেকটা গাছের গোড়া এরকম খোটা দিতে হইব, বাঁশ গেড়ে দিতে হইব। প্রত্যেকটা গাছে গোড়া খোঁড়া দিতে হবে। আবার এই যে কতটাই দেখতেছি যে ও মাঝখানে তো দেখতেছি এখন 2টা করে গাছ খোটা দিছে। খোঁড়া যেটা দুর্বল সেটা মাত্র 2টা। আচ্ছা আচ্ছা, আর মানে ফলন বেশি আসার পরে কি আরো খোটা দিতে হইব? যদি ফলন বেশি আকারে হয়ে যায় আরো খোঁড়া নাকতে পারে, আরো খোঁড়া নাকতে পারে। কিন্তু অনেক 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 গুলা বাঁশ কিনতে হয়েছে আপনার? হ্যাঁ, এই পুরো ক্ষেত জুড়ে এরকম বাঁশ? 1 লক্ষ টাকার বাঁশ কিনছি। 1 লক্ষ টাকার শুধু বাঁশই কিনছেন? হ্যাঁ, 1 লক্ষ আর টাকা। এই 2000 চারা আপনি কত করে আনছিলেন? আমি চারা এটা আগে টাকা দিয়ে রাখছিলাম, 20 টাকা করে আনছি প্রতি চারা। প্রতি চারা 20 টাকা? হ্যাঁ। তার মানে 2000 চারা 20 টাকা করে? হ্যাঁ। তাহলে ওখানে চারাই গেছে কত টাকা? আপনি অনেক টাকা তো গেছে। হ্যাঁ, অনেক টাকা গেছে। 1 লক্ষ টাকার বাঁশ, তার মাঝে আবার সার আছে, বিষ আছে, আবার ওই যে রোজ নইছেন মনে হয় প্রতিদিনই? হ্যাঁ, এটা কি ঠিক আছে। প্রতিদিনই আছে? হ্যাঁ, প্রতিদিনই আছে। আর এই যে সেচটা, এই সেচটা মূলত কতদিন পর পর দিতে হয়? যদি খরা থাকে 1 সপ্তাহ পর পর দিতে হয়। 1 সপ্তাহ পর পর সেচ দিতে হয়? হ্যাঁ, খরা থাকলে। আর না হলে এমনি নরমালি ভাবে হ্যাঁ, 15-20 দিন পর পর দেওয়া চলে? খরা না থাকলে আর সেচ দিন লাগে না। আচ্ছা আচ্ছা। দর্শক, এটা পাহাড়ি এলাকা মূলত। এই পাহাড়ে একটা সময় হয়তো বা এরকম ফসল জন্মিত না, কারণ এক সময় কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, সেচের ওই রকম আধুনিক ব্যবস্থা ছিল না। কিন্তু এখন পাহাড়েও সেচের আধুনিক ব্যবস্থা চলে আসছে, যার জন্য এখন পাহাড়ে সব কিছুই ফলানো সম্ভব শুধু সেচের কারণে। আচ্ছা কাকা, এই যে আগে তো আপনাদের এখানে সেচের অতটা ব্যবস্থা ছিল সেচের না? ওই ব্যবস্থা ছিল না। এখন তখন তো হ্যাঁ, মানে বিদ্যুৎ হোক না, এখন কারণে পানির ব্যবস্থা ভালো হয়েছে। তো
যখন বিদ্যুৎ ছিল না বা সেচের ব্যবস্থা ওইরকম ছিল না, আশানুরূপ ছিল না, হুম। তখন তো মনে হয় এই ফসলগুলা করাতে আপনাদের খুব কষ্ট হয়েছে। খুব কষ্ট হয়েছে, মেশিন দিয়ে পানি দিন লাগছে। হুম। তাও তো মেশিনে তো মনে হয় ওইরকম পানি উঠতো না, হ্যাঁ মেশিনে কষ্ট বা খরচটা অনেক খরচ বেশি। বেশি। বুঝতে পারছি। এখন মোটামুটি ভালো তো আলহামদুলিল্লাহ। এখন ভালো। এখন তাহলে আর কি কি করতেছেন কাকা? শুধু এই পেঁপে বাগানে আছে পেঁপে আপনার? বাগান করি, বেগুন করি, আচ্ছা। পরে জলডঙ্গি আনারস করি, এগুলি এই কলা বাগান কি আপনারই? এটা আমার ভাইয়ার। আপনার ভাইয়ের? হুম। মনে আছে যে ওনারা ভাইয়ারা বললো যে এই পাশে আপনার বাগান আছে আরো? এই পাশে পেঁপে বাগান আছে আর একটা। ওইখানে চারা কত ডুরি? ওখানে 600 চারা, 2 আনে মিললে 2000। 2 আনে মিলে 2000। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে। দেখা হবে আবার। পেঁপে খাওয়াবেন তো বড় হইলে ঠিক পরে, আছে, অবশ্যই পাকার খাবো। পরে আচ্ছা ঠিক আছে। খোঁজ নিয়ে যাবো কিন্তু। আচ্ছা দেখে যাবো প্রতিদিনই, আচ্ছা পাকার পরে এসে আবার খাবো কিন্তু। আছে। আজকে তো খাইতে পারলাম না, শুধু দেখে গেলাম। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।